এই বাংলাদেশের আমজনতা দলের প্রধান তারেক রহমান চেনেন না আপনারা? গত কয়েকদিন হলে তিনি প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসে গেছে। কেন, কারণ কি? বলতেছে আমার দলকে যতক্ষণ নিবন্ধন দেওয়া না হবে আমি অনশন ভাঙবো। প্রতি ঘন্টায় ঘন্টায় কাগজের মধ্যে লিখে নেয় যে অনশনের 120 ঘন্টা, 125 ঘন্টা। আমি চিন্তা করলাম যে কে রে, ওর কাছে ঘন্টায় ঘন্টায় কাগজকে দেয়, কোনো জিব্রাইল আসতেছে নাকি? কথা কন। এর দলের নাম হলো আম জনতা পার্টি, ও নিজেও হলো আমের ব্যবসায়ী। মানে দলের নামের সাথে ব্যবসারও মিল আছে। মানে আমও বিক্রি করতেছে, দলেরও প্রচার করতেছে। এখন সে বললো আমি প্রয়োজনে মারা যাব, নিবন্ধন না দেওয়া পর্যন্ত এখান থেকে উঠবো। আমাদের বগুড়ার হিরো আলম যে দেখি একেবারে জোরে ধরে কপালে চুমু খাওয়া শুরু করেছে, মনে হচ্ছে স্বামী তার ভোগ চুমু দিচ্ছে। এবং ওই ঢাকার ইশরাক গিয়ে কানে কানে কি যেন ফুসফুস ফুসফুস করে বক্তব্য দিল। আজকে সন্ধ্যার পরে তিনি বলেছেন আমি অনশন ভেঙে ফেললাম, আর অনশন করব না। কারণটা কি? গত 3 দিন আগে তার দলের একটা মহিলা কর্মী রাতের বেলা যায় সাংবাদিকদের বলতেছে আপনারা সরেন, ক্যামেরা বন্ধ করেন, এখানে থাকতে পারবেন না। কারণ কি? বলতেছে এখন আমাদের নেতা খাবে, খাবার ভিডিও করা যাবে না, আপনারা চলে যান। তখন সাংবাদিকেরা বলতেছে কে রে, যদি খাই খালি আবার অনশন হলো কি? অনশন মানে তো হচ্ছে না খাইয়ে থাকা। তে যদি আপনি লুকে লুকে গরু গোস্ত ভুনো খাওয়ান, তে অনশন হলো কেমনে? ওর দলের এমনও কর্মী খাইলে যে অনশন থাকে না, ও কর্মী এটাও বোঝে না। কথা বলেন, কথা বলেন। বলতেছে কোনো টেনশন নাই, মিডিয়ার সামনে বক্তব্য যতই দেয় খেতে হবে, শক্তি করতে হবে, শক্তি ছাড়া আন্দোলন কেমনে করবে? এই সমস্ত ঘটনা দেখেই মনে হয় যে বাংলাদেশ নাট্য মঞ্চের রাজধানী। যখন যা খুশি সে তা করতেছে। এই তারেক রহমান আগে প্রথমে ভিপি নূরের গণ অধিকার পরিষদের দলে ছিল, ওখান থেকে দল ভেঙে কিবরিয়ার সাথে গেল, এখন নিজেই একটা দল করেছে। মানে পুরো দেশে কোনো অফিস নাই, কোনো কর্মসূচি নাই, 4 বন্ধু মিলে এক দল। মানে দল করলেই তো খাওয়া। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 1 কোটি টাকা 1 বছরে ব্যয় করছে শুধু এই দলের নেতাদেরকে নিয়ে খাওয়া আর টিফিনে আর নাস্তাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব দলের নেতাকে 1 কোটি টাকার নাস্তা করাইছে। এখন তারেক চিন্তা করছে এরকম দল থাকলেই তো লাভ। কথা বলেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, দল আপনি করেন, সরকার যদি নিয়ম নীতি অনুযায়ী আপনাকে নিবন্ধন দিতে চায় দিক। সরকারকেও বলতে চাই ও নিবন্ধন চাচ্ছে ওকে দিয়ে দেন, দেশের মধ্যে ভেজাল চাই না। এই তারেক গত 16 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের সহযোদ্ধা ছিল, সুতরাং তার পক্ষে আমরা আছি। তবে তারেককেও বলতে চাই একা একা অনশনে বসে নাটক করো না, আর মিডিয়াকে বলতে চাই এই নাটকবাজি বন্ধ করো। সারা দেশে কত খবর, হুজুর গুম হয়ে গেল, ডাক্তার জাকির নায়েক আসতে পারতেছে না, কাদিয়ানীদের উৎপাত বেড়ে গেছে, কোনো মিডিয়াতে খবর প্রচার হয় না। তারেক একা একা অনশন করে, হিরো আলম দুধ দিয়ে গোসল করে, এগুলো টেলিভিশনের ব্রেকিং নিউজ হয়। কথা বলেন। মানে এদের আর কোনো খবর নাই মিডিয়ার ভেতরে। এরা এই সমস্ত খবর প্রচার করে জাতিকে আজকে পাগল বানিয়ে ফেলেছে। আর এক পাগল সিদ্দিক ওই তারেকের কাছে যায় আর মোনাজাত করে আল্লাহ আছে, আল্লাহ একে নিবন্ধন দিয়ে দাও, খালেদা জিয়াক সুস্থ করো, তারেক জিয়াক দেশে ফিরাও। আগে করতে আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। কথা কি বোঝেন নাই? আগে এক বক্তব্য বলেছিল যে গোপালগঞ্জে একটা আসনও বিএনপি পাবে না, এখন আবার বলতেছে আমি আগে থেকে খাঁটি বিএনপির লোক। আমি বিএনপির ভাইদের বলবো, তারেক জিয়াকে বলবো, দয়া করে যারা আওয়ামী লীগ করতো এই সুবিধাবাদীদেরকে দলে ঢুকাবেন না। এরা যদি দলে ঢোকে এরা নিজেরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। সুতরাং আমরা বলতে চাই পরিষ্কার কথা, আমরা এই জাতি, এই দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, আর কোনো নাটক ভাওতাবাজি নয়। আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে এই দেশটাকে নতুন করে গড়তে চাই। কিন্তু জামাত ইসলাম বিএনপির ভাইদের বলবো, দয়া করে নিজেরা আর দলাদলি করবেন না। আমরা জামাত আর বিএনপি যদি মারামারি লাগি, এই সুযোগে ওই স্বৈরাচার হাসিনা দেশের মধ্যে ঢুকে পড়বে। একটা উদাহরণ দিয়ে সামনের দিকে চলে যাব। 2টা বিড়াল 15 দিন হলে খাবার পায়নি। জোরে বলেন কয়দিন? 15 দিন পরে একটা বাড়িতে যায় দেখ একটা রুটি। জোরে বলেন কি? একটা রুটি 2টা বিড়াল পাওয়ার পরে, একটা হলো ছোট বিড়াল আর একটা হলো বড় বিড়াল, 2 জন মিলে রুটি নিয়ে বাড়ির থেকে চুরি করে রাস্তার যেয়ে বলতেছে এখন আমরা 2 জনে ভাগ করে খাবো। ছোট বিড়াল বড় বিড়াল বলতেছে তুমি তো বড় ভাই, তুমি সমান করে ভাগ করো।
এখন বড় ভাই রুটি ভাগ করবে, হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বানর। বান্দর চেনেন না? বান্দর লাফ দিয়ে নামে বলতেছে, তোমরা ভাগ করতে পারবা না, আমাকেই দায়িত্ব দাও, আমি তোমাদের ভাগ করে দেই। তখন ছোট বিড়াল আর বড় বিড়াল চিন্তা করে রুটিটা বানরের হাতে দিছে। এখন বান্দর তো খুবই সানা, বলতেছে রুটি কেমনে বন্টন করবো, ডাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? একটা ডাড়ি পাল্লা হাতের মধ্যে নিয়ে এসে রুটি ভাগ করবে, একেবারে সোজা করে বুদ্ধিমতো মাঝখানে ভাগ করে মাপ দিতে হবে। কিন্তু বুদ্ধি করে মাঝখানে না ছিঁড়ে একটু ওপর দিকে উঠাইয়া এখানে ছিঁড়ছে। কথা কি বুঝেছেন? একটা ছোট একটা বড়, দুটো দুই পাল্লাতে দিছে, পাল্লা ওপর দিকে উঠেছে, এটা গেছে নিচ দিকে, এটা তাছে কম ওপর দিকে। তখন বানর বলতেছে, না আমি তো সমবন্টন করব, কাউকে কম বেশি করতে দেব না। এই যে বড় রুটি, একে বড় খেতে দেব না। বিসমিল্লাহ বলে রুটিটা নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে অর্ধেক পর্যন্ত এক কামড় দিছে। কথা কি বুঝেছেন? মানে যেহেতু বড় হয়েছে সমান করা লাগবে, তবে কায়দা করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় দেয়নি, আরো একটু বেশি করে বাড়াইয়া কামড় দিছে। এখন এটা হয়েছে ছোট, এটা হয়েছে বড়। ওই পাল্লা গাছে ওপরে, এই পাল্লা গাছে নিচে, এইরকম করে মাপ দেয়। যে পাশে বড় হয় নিজেই খাইয়া ছোট করে। এইরকম খাইতে খাইতে 30 মিনিট খাইছে। এখন ছোট বিড়াল দেখতেছে পুরো রুটি শেষ, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। তখন দুই বিড়াল চিন্তা করতেছে যে বান্দরক ধর, যদি একে থামানো না যায় আমরা রুটি খাওয়া তো দূরের কথা, রুটির গন্ধ পর্যন্ত পাবো না। হাসার জন্য বলি না, এই গল্পের মধ্যে শিক্ষা আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত ইসলাম। আমরা আমাদের রুটি ভাগ করে খাবো, কিন্তু রুটি ভাগ করার দায়িত্ব ওই বান্দর নামক ভারতের হাতে যদি দেই, আমাদের আমও যাবে, সালাও চলে যাবে। এই জন্য আমরা নিজেরা যত দলাদলি করব, ওই বান্দর নামক ভারত এসে আমাদের ওপরে তাবেদারি করে আমাদের 12টা বাজায়া এই সুযোগে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দেবে। আমরা কি সেই সুযোগ দেব? জোরে বলেন, সেই সুযোগ দেব? সুতরাং বিএনপির জামাতের ভাইদের বলি, দলাদলি করবেন না, সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করেন। জনগণ যাদের পক্ষে রায় দেবে মিলে জিলে দেশ চালাবেন। ভাইয়ে ভাইয়ে 16 বছর আমরা একই রাস্তায় একই সাসপেনের বিরিয়ানি খাইয়া আন্দোলন করেছি, নিজেদের ভেতরে ফাটল ধরাইয়া। ভারত আর ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন। তিনি মাহফিলগুলো করবেন না। কারণ কি? বলতেছে নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে, মাহফিলে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে, এই জন্য মাহফিল বন্ধ করলাম। মিজানুর রহমান আজহারি ভাইকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের সাগর ভরা ভালোবাসা। কিন্তু ভাইকে বলতে চাই, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেওয়া দরকার ছিল। জাতির এই টার্নিং পয়েন্টে, এই কঠিন মুভমেন্টে, এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার 2-1টা হলেও মাহফিল করা দরকার ছিল। কবরের ভেতরে কেন 99টা সাপ চলে আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খনন করা শুরু করলেন। 2 নম্বর কবর যখন খনন করা শুরু হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খনন করলেন, 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। চিৎকার করে বলেন তো, কবর খনন করেছে কয়টা? এলাকার মধ্যে বড় হইচই পড়ে গেলেন। পাকিস্তানের মিডিয়ার ভেতরে তোলপাড় হয়ে গেল। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিদেরকে ডাকা হলো। 3টা কবর খনন করেছি, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। এখন আপনারা ফতুয়া দেন, আমরা কি করতে পারি? ওই পাকিস্তান দেশের মুফতিরা মিলে ফতুয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষের, আরে 3টা কবর খনন করেছো, একটা কবর খনন করেছো, সব কবরের মধ্যেই সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো, কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার ভেতরে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়াতে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, যার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? আলোচনা কি চলবে? দীর্ঘ পথ পাড়ি দিয়ে
এই কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ, ভূমিকায় একটি কথা। রসুল বলেন কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? রসুল বলেন এই 4টি হক যদি কেউ আদায় করে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা হকের কথা বলেছি? আরো জোরে বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে আমল করতে হবে, আর 4 নম্বর হক হলেন এই কোরআনের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, বড় ইমাম 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন তিনি কোরআন নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন তিনি বলেছেন শুধু কোরআন পড়লে হবে না, শুধু বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফায়সালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জালেমের বাচ্চারা 2 বছর জেলে বন্দি করে রেখেছিল। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, যতদিন রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন মেনে চলেছে, রসুলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখন রসুল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তখনই নবীজিকে 3.5 বছর জেলে বন্দি করে রাখা হয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করা হয়েছে। 1 নয় 2 নয় 27 বার আমার নবীকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলার জমিনে লক্ষ্য করুন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন ঘোষণা করেছিলেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের বলতে চাই, এই দিনাজপুরের মুসলমান, আলোচনার শুরুতেই আমরা কি শপথ নিতে রাজি আছি যে আমরা কোরআনের 4টে হক আদায় করব? রাজি আছেন? তাহলে আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন জমিনে কায়েমের জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, হাত নামান। আপনারা যে তাকবীর দিলেন, স্বৈরাচার হাসিনা সীমানার কাছে থাকলে আজকেই দেশ ঢুকবে। দেখি মাঝখান থেকে একজন ভালো করে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা। একে 1 কাপ চা দেন। আমার চা খাওয়ার দরকার নাই, এ যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। জি, ভূমিকার কথা শেষ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কোরআনের 4টে হক আদায় করব। রসুল বলেন এই 4টে হক যদি কেউ আদায় করে, এই কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টে হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন। এখন যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 74 নম্বর করে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই আয়াতে কারিমার ভেতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন কুল, হে রাসূল আপনি বলে দেন। আমরের সিগা ব্যবহার করে নবীকে আদেশ করে বললেন কুল, হে রাসূল আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ যদি আমার সান্নিধ্য লাভ করতে চাই, এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ দিনাজপুরের মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই, তাদেরকে আমল করতে হবে একটি, আর সেই আমল হলো ফাত্তাবিউনি। আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন মানুষেরা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে? অনুসরণ করে। জোরে বলেন কি করে? ভালো করে বোঝেন। জীবনে বহুদিন এই আয়াতের তাফসীর এই দিনাজপুর জেলার হুজুরদের মুখে আপনারা শুনেছেন, তারা আলোচনা করেছে, তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম আলোচনা শুনেছেন না? লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। আপনি আমি অবশ্যই নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যে তার জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো। তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি নবীকে অনুসরণ করতে হবে। জোরে বলেন কি করতে হবে? সবাই জবান খোলেন, কি করতে হবে? এই মূল পয়েন্ট যদি না বোঝেন পুরো আলোচনা বুঝবেন না। এই দেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাস যখন বাংলাদেশে চলে আসে, এমনও আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে নবীর নামে মিছিল করে, কেক কেটে নবীর জন্মদিন পালন করে, কিন্তু ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে খিচুড়ি, আশেকে হালুয়া রুটি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন রাজপথে খুঁজে পাওয়া যায় না সেই দিন। এই রকম তথাকথিত আশেকে রাসূল আছে না নাই?
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য নবীর শুধু ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। যেই কথা আমার আল্লাহ কোরআনের আরো আরেক জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ও আমার আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ দিনের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ দিনাজপুরের মুসলমান, চিন্তা ভাবনা করে উত্তর দেন তো দেখি। আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল। নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে, ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করি। এ কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে দেশ পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে দিছি, হুজুরদেরকে একেবারে ভাগ করে ভেটে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী শরীফ পড়াবে, মানুষ মরে গেলে জানাজা 40-এ, আর পীরের খানকার যে জিকির
এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছি। এ কথা বলেন, অত সোজা নয়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, পীরের খানকায় খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা পরিচালনা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা রসুলের সিরাতই বুঝি নেই। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মনে কষ্ট নিয়ে আপনাদের মধ্যে কথা একটা শেয়ার করতে হচ্ছে। এই বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি সব মাহফিলকে তিনি স্থগিত ঘোষণা করেছেন। তিনি মাহফিলগুলো করবেন না। কারণ কি? বলতেছেন নির্বাচনের আগে প্রশাসনিক জটিলতা হতে পারে, মাহফিলে নিরাপত্তা দিতে সরকার হিমশিম খেতে পারে, এই জন্য মাহফিল বন্ধ করলাম। মিজানুর রহমান আজহারি ভাইকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের সাগর ভরা ভালোবাসা। কিন্তু ভাইকে বলতে চাই, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেওয়া দরকার ছিল। জাতির এই টার্নিং পয়েন্টে, এই কঠিন মুভমেন্টে, এই ক্রাইসিস সংলগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার দুই একটা হলেও মাহফিল করা দরকার ছিল। জাতি কি করবে, কোন দিকে যাবে, কি করে জাতি ঐক্যবদ্ধ থাকবে, কি করে এই দেশকে আমরা এগিয়ে নেব, স্বৈরাচারের মোকাবেলা করব, এই দেশকে উন্নত করব, কিভাবে জমিনে শান্তি ফিরে আসবে, কোরআন সুন্নাহর আলোকে এই দিক নির্দেশনা আপনার দেওয়াটা বড় জরুরি ছিল। আপনি অজুহাত দিলেন যে মাহফিলের নিরাপত্তা হবে না। আমি প্রশ্ন করতে চাই, তারেক জিয়া দেশে ফিরবেন, খালেদা জিয়া 3 আসনে নির্বাচন করবেন, সমাবেশে বক্তব্য দেবেন, জামাতের আমির বক্তব্য দেবেন, চরমনের পীর বক্তব্য দেবেন। আমার প্রশ্ন হলো, সমাবেশে যদি সরকার নিরাপত্তা দিতে পারে, কোরআনের মাহফিলে কেন নিরাপত্তা দিতে পারবে না? বরং আমি তো আরো মনে করি সমাবেশে সেনাবাহিনী নিরাপত্তার লোকের দরকার, মাহফিলে কোনো নিরাপত্তার লোকের দরকার নাই। এই যে আজকের মাহফিলে 10-15 হাজার লোক আপনারা উপস্থিত হয়েছেন, কোন নিরাপত্তার লোকের দরকার হচ্ছে? কোরআনের মাহফিলে নিরাপত্তার দরকার হয় না। কোরআনের মাহফিল হলো জান্নাতের বাগান, এটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নিরাপত্তা দেয়। আর আপনি বলতেছেন মাহফিল বন্ধ, আইন শৃঙ্খলা অবনতি ঘটবে। তাহলে আমার প্রশ্ন, যদি এই দেশের সরকার আজহারির 8 বিভাগে একটা মাহফিলের নিরাপত্তা দিতে না পারে, 300 আসনে একদিনে যদি নির্বাচন হয়, তারা 18 কোটি জনগণকে কেমনে নিরাপত্তা দেবে? এটা তো আজকে জাতির কাছে প্রশ্ন। সুতরাং ভেবে দেখার সময় এসেছে। আজহার ভাইকে অনুরোধ করে বলবো, আবারও পূর্ণ বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন, 2-1টা হলেও মাহফিল করেন, জাতিকে দিক নির্দেশনা দেন। আর সরকারকে বলবো, ইসলামের অনুষ্ঠান নিয়ে দয়া করে টাল বাহানা করবেন না। এই মাসের 26 তারিখে ডাক্তার জাকির নায়েকের আসার কথা ছিল বাংলাদেশে। আপনারা কি জানেন এই দেশের সরকার সফর বাতিল করে দিয়েছে? বলতেছে নিরাপত্তা দিতে পারবো না। যদি এক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের পদত্যাগ করা দরকার। আপনার দেশের কিসের নিরাপত্তা দেবেন? এক জাকির নায়েককে আসতে দিল না, কারণ একটাই, ভারত নিষেধ করেছে। ওই ভারত বলেছিল যে ডাক্তার জাকির নায়েক অপরাধী, তাকে গ্রেফতার করে আমাদের হাতে উঠাইয়া দিতে হবে, ফেরত দিতে হবে। তবে ভারতকে বলতে চাই, তোমরা ডাক্তার জাকির নায়েককে ফেরত চাচ্ছ, তো 2000 মানুষকে হত্যা করে ওই স্বৈরাচার ডাইনি হাসিনে দিল্লিতে পালিয়ে আছে, ওকে ফিরাইয়া দাও। কথা কন না গা? ওকে তোমরা বউ সাজাইয়া স্বামীর আদর দেবা, আর ডাক্তার জাকির নায়েককে ফেরত চাবা, এটা মামু বাড়ির আবদার ছাড়া কিছু হতে পারে না। কিন্তু সরকার ওই ভারতকে খুশি করার জন্য জাকির নায়েকের সফর বাতিল করেছে। এর দ্বারা তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত লেগেছে। সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় টিকে আছেন আলেমদের সমর্থনের কারণে। সুতরাং ইসলামের উপর আঘাত আছে, কোরআনের উপর আঘাত আছে, দয়া করে এমন সিদ্ধান্ত থেকে আপনাদের ফিরে আসতে হবে। তাহলে চিৎকার করে বলেন, রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার
বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের বেশি ব্যাখ্যা দিতে পারবো না। চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ লক্ষ্য করেন, মূল কথাটা বলতে চাই। এই যে আজকে আপনাদের মধ্যে মাহফিল হচ্ছে, এই সংগঠনের নাম দিয়েছে হিলফুল ফুজুল। আমার নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল। গভীর মনোযোগ কথাটা বোঝার চেষ্টা করবেন। নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করার পরেও শান্তি কায়েম করতে পারলো। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল, জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। এ কথা কি বোঝা যায়? আচ্ছা, যে 2-1 করে উঠতেছে কারা? না 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 না, আল্লাহর কোরআনের আইনের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। ভালো করে বোঝেন, আমার নবী তার দলের মাধ্যমে 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনে শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী তার দলের দ্বারা চেষ্টা করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। আমার কথা কি বোঝা যায়? তারপরে 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম হলো, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো, এই জমিনের ভেতরে যতগুলো রাজনৈতিক দল শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে 1.5 বছরে 160 জন কুপকাত। কথা কন না গা? ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, যেই ব্যক্তিগুলো সারাটা জীবনের ভেতরে কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতি দিয়ে জীবন পরিচালনা করবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না। মাঈশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তি ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনকে দনকা অশান্তি বানায়া দেবে কে? আর হাসরের ময়দানে তাদের চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন একটা কথা, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে পোস্টারে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা বিড়াল একটা পাইপ আস্তে 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 আপনাদের দিনাজপুর বীরগঞ্জ এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে দিনাজপুর জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, দিনাজপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন দে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা আছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা। এই সত্য সত্য কারা কারা চলবে একবার কষ্ট করে হাত তোলেন তো দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুন। আলহামদুলিল্লাহ। হাতগুলো একটু মুষ্টি করেন তো দেখি, মুষ্টি মুষ্টি একটু গলা কাকার দাম দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান?
মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে। দেখেন খালি কারা কারা উঠে যায় মনে করবেন এই গ্রুপের লোক, আর মাহফিল থেকে পালিয়ে যায় যারা মনে করবেন স্বৈরাচার হাসিনের লোক তারা। তার কারণ পালিয়ে যাওয়া কিন্তু ভালো মানুষের কাম না, ওটা স্বৈরাচারের কাম। এখন আবার বলতেছে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ জোরে বলেন, বুবু ভাইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া, বুবু ভাইসো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাবুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল, বীরগঞ্জের মাহফিল, সনগাঁয়ের মাহফিল, যুব সমাজের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে চেয়ারম্যান ভাই, এটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা দেওয়া তো শুরু করেছি ভাইরে, মিনিট 30 সময় কি দেওয়া যাবে? চলবে চলবে। আমি জানতে চাচ্ছি দাঁড়িয়ে আছে এরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এ ভাই অনুরোধ করে বলতেছি 30 মিনিট ওয়াজ করব, যে যেখানে আছেন বসেন, পেছনের ভাইরা দয়া করে বসে যান। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দেইয়া, আইয়া জালালি মরে মদিনার গোলামি আমায় দেইয়া, মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, বোঝা গেল 2-4টে তাহিরির ভক্ত আছে। এ শোনেন, ডক্টর ইউনূস সরকার হলো ডিজিটাল, দেশ চলতেছে ডিজিটাল, আজকের ওয়াজও হবে ডিজিটাল। আপনারা কি চান? টক ঝাল মিষ্টি পাবেন, বসেন। যুবকদের স্পেশাল আলোচনা আছে, মহিলাদের স্পেশাল আলোচনা আছে, কোনো টেনশন নাই, জায়গা মতো শুনানো হবে ইনশাল্লাহ। বলেন তাহলে আলোচনা চলছে চলছে, তবে ওটা উটি করা যাবে। তাহলে চিৎকার করে বলেন, নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে? আর জোরে বলেন। এই ছেলে কি, হ্যাঁ কে পেশাব লাগবে? বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? না না, এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস ধরবে।
আর বাড়ির সুন্দরী বউ থাকলে আরো বিপদ। রে বুড়ো মানুষ বসে আছে পেশাব করতেছে না, যুবক মানুষ দৌড়াচ্ছে মানে? আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে? তাহলে নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করেছেন কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন, তার পেছনে কারণটা কি? আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিয়েছেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে 1450 বছর আগে কত চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি সফল কাম হতে চাও, এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, নবীর আদর্শটা তোমাদের গ্রহণ করতে হবে। তার মানে বোঝা গেল, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায়। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে চমৎকার করে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনয় হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এ দিনাজপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক দিনাজপুর জেলাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না কেরে? বঙ্গবন্ধু চেনেন না? জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। একেবারে সোজা কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনয় হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? তার মানে বোঝা গেল, জান্নাত যদি পেতে চাই, নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? রাসূলের প্রতি মহব্বত নিয়ে সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীর জীবনকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এর পেছনে তিনটা কারণ। প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছে। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা
তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, কোন নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি নবীর ভিতরে তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আম্মা জান আমরা কোরআন পড়েছি। আম্মা জান বলেছেন তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ দেশের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ নবীর জীবনগুলো স্মরণ করা ফরজ করলেন তিনটা কারণে। এক নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ, দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র, তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ এই জমিনে প্রেরণ করেছি। যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করি অনেক আলোচনা আপনাদের শোনাইছি, আর কয়েকটা মিনিট কথা বলবো, আবেগ দিয়ে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করলেন এই বিষয়গুলো বোঝানোর পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজিকে প্রেরণ করেছেন, এখনো নবীর জন্ম পৃথিবীর মধ্যে হয় নাই। নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। সর্বপ্রথম যেদিন আমার নবীজি মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, আসমানের ফেরেশতাগুলো আনন্দ করে, জমিনের গাছপালাগুলো আনন্দ করে, ওই সাগরের মাছগুলো আনন্দ করতে থাকে। এক সাগরের এক পাশের মাছগুলো আর এক পাশের মাছের কাছে গিয়ে গিয়ে কানে কানে ডেকে ডেকে বলে, তোমরা জানো নাকি রাখির জামানার পয়গম্বরের জমিনে অস্তিত্ব লাভ হয়ে গেছে। এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, এমনকি সর্বপ্রথম যেদিন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলেন, আমিনার গর্ভের মধ্যে যেই দিন অস্তিত্ব লাভ করেছে, আমিনা সেই দিন ঘর থেকে বের হওয়ার পরে মক্কার জমিন দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করেছে রে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হতে হতে পুরো মক্কা শহরের ভেতরে তার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। মক্কার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, সবাই মিলে দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। মিছিল করতে করতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দে, বলো সর্দার, আমাদের এলাকার রীতি এবং নীতি হলো যেই মহিলাটার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ কেন শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে, তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়, এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার বাড়ি ছেড়ে যাব না। আব্দুল মুত্তালিব তার কাছে চলে গেলেন, আমেনাকে ডাক দে, বলে আমেনা, এ মা তুই কি আমাদের নাক
হাতটা কেটে ফেলবি, নাক কান গলাগুলো কেটে ফেলবি। এই মক্কার মানুষের কাছে কি অপমানিত করবি রে মা? তুই কেন শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করিস? আমিনা ডাক দে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমি শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। কিন্তু কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। ওই সন্তান অস্তিত্ব লাভ করার পরে আমার জীবনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেই রকম আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে কোনোদিন দেখি নাই। আমার গর্ভের ভেতরে প্রথম যেই দিন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। ওই ঘরের ধুলাবালি কোনাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে। বাবা এই জায়গার মধ্যেই শেষ নয়, যখন আমার গর্ভের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আল্লাহর পক্ষ থেকে 1 নয় 2 নয় 12 জন আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে আগমন করলেন। আমাকে সালান জানিয়ে দিয়ে গেলেন, আমাকে আদর করলেন, আমার জন্য দোয়া করে গেলেন। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আমার গর্ভের ভেতরে সন্তান যখন অস্তিত্ব লাভ করেছে, লক্ষ্য করে দেখতে পারি জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে। একজনের নাম হলো ইমরাতু আসিয়া, ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালা এনে আমার গলার মধ্যে পরাই দিয়ে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোনো মহিলা নয়, তোর গর্ভের ভেতরে আগমন করবে আখেরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, এই 3 জন মহিয়সী নারী আমার গলার মধ্যে ফুলের মালাটা দিয়ে আমাকে আলান সালান জানিয়ে দোয়া করে দিলেন, ঘোষণা দিয়ে গেলেন, আমিনা আল্লাহর পক্ষ থেকে আমরা 3 জন মহিয়সী নারী তোমার কাছে এসেছি। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে আমাদের 3 জন মহিলাকে আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীর মর্যাদা দেবে। আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমার গর্ভের মধ্যে সন্তানের যখন অস্তিত্ব হয়ে গেছে, আমি ঘরের মধ্য থেকে বের হয়ে কাকের মধ্যে কলসটা নেওয়ার পরে কূপের মধ্যে যখন পানি উত্তোলন করার জন্য গেলাম, কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে বের হয়ে উপর দিকে চলে আসে। ওই কূপের পানিগুলো কূপের মুখের কাছে আসার পরে ডাকতে বলে, আমিনা রে তোমাকে কষ্ট করতে হবে না, তোমার গর্ভের মধ্যে আখেরি জামানার পয়গম্বর, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমি না ডাকতে বলে, বাবা ওই কূপটা যখন আমি ছেড়ে চলে যাই, কূপের পানিগুলো সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যায়। ওই মক্কার মহিলাগুলো আমাকে ডাকতে বলে, আমেনা খবরদার তুমি কূপ ছেড়ে যাবা না, তুমি ছেড়ে গেলেই কিন্তু কূপের পানি নিচে চলে যাবে, বরং তুমি দাঁড়িয়ে থাকো, তোমার ওসিলাই আমরা পানিগুলো সংগ্রহ করতে চাই। এই কথা বলার পরে আমেনা মুখের মধ্য থেকে থুতু বের করে তার শ্বশুর আব্দুল মুত্তালিবের সামনে ফেলে দিলেন। লক্ষ্য করে দেখা গেল তার থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে ওই ঘরটা বের হয়ে পুরো মক্কা শহরের মধ্যে সুগন্ধ প্রবাহিত হতে থাকে। আমিনা ডাক দিয়ে বলে, বাবা এখান থেকে প্রমাণ হয়ে গেল আমার শরীরের মধ্য থেকে যেই সুঘ্রাণটা প্রবাহিত হয় এটা আমার সুঘ্রাণ নয়, বরং আমার গর্ভের ভেতরে যেই অনাগত সন্তান এসেছে ওই সন্তানের কারণে জমিনে সুঘ্রাণ নির্গত হয়। আমার নবী যেই জমিনের মধ্যে যখন আগমন করেছেন সুবে সাদিকের সময়, ওই সময়টা কিন্তু দিনও ছিল না, সময়টা কিন্তু রাতও ছিল না।
আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলা জমিনের মধ্যে প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আমরা কি অপরাধ করেছে, দিনের বেলা কেন নবীকে প্রেরণ করবেন? আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীকে রাতের বেলা প্রেরণ করবেন। দিন আবার আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন? এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজিকে দিনেও প্রেরণ করেন নাই, রাতেও প্রেরণ করেন নাই, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। নবীজির মহব্বত কলিজার ভেতরে নিয়ে, আবেগ নিয়ে শেষ কথাগুলো নবীর প্রতি ভালোবাসা নিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজির মা আমিনা বলে, কসম করে বলে, আমি আমার সন্তানকে এই দুনিয়ার মধ্যে প্রসব করেছি। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। সন্তান প্রসবের মতো এত কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। এই আমার ভাইরা, বাবাজিরা, আপনার মা সন্তান প্রসব করেছে, স্ত্রী সন্তান প্রসব করেছে। সন্তান প্রসবের কি যন্ত্রণা আপনি বুঝবেন না, আমিও বুঝবো না, আপনার স্ত্রী বুঝবে, আপনার জন্মদুঃখিনী মা বুঝবে। ওই সন্তান প্রসবের মতো এত যন্ত্রণা এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে একটা সন্তান তার মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করার পরে ধীরে 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 যখন বড় হওয়া শুরু করে দেয়, 6 মাস পার হয়ে 7 মাসের মধ্যে যখন সন্তানের বয়স হয়, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে ওপরের দিকে। তার মানে 7 মাস যখন বয়স হয়ে যায়, সন্তান দুইটার পা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। মাথা থাকে নিচের দিকে, পা থাকে ওপরের দিকে। এই সন্তানটা বারবার মায়ের কলিজার ভেতরে আঘাত করতে থাকে, লাত্তি মারতে থাকে। এই 3-4 মাসের ভেতরে একটা সন্তান তার মায়ের কলিজার ভেতরে 1 নয় 2 নয় অন্তত 3000 বার থেকে 3500 বার প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় আঘাত করতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। মা কষ্ট কাউকে বুঝতে দেয় না, চোখের কোণ থেকে জল 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 করে মায়ের পানি বের হয়। তারপরে বা দুঃখের কথা কিন্তু কাউকে বলতে দেয় না। 3500 বার পর্যন্ত আমরা আমাদের মায়ের কলিজার মধ্যে ডাইরেক্ট পা দিয়ে লাথি মেরেছি। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই পৃথিবীতে একটা সুস্থ মাকে যদি দুনিয়ার কোনো বাইরে থেকে একটা বার আঘাত করা হয়, ওই মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু একটা সন্তান 3500 বার লাথি মারে, তারপরও মাটা দুনিয়ার মধ্যে কেমনে বেঁচে থাকে? ডাক্তাররা বর্ণনা করে বলে, চিকিৎসা বিজ্ঞানী বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়, আমাদের গবেষণাগুলো ফেল হয়ে যায় রে। আমরা লক্ষ্য করে দেখেছি যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, আঘাত করে, ওই মায়ের সঙ্গে সন্তানের মহাব্বত ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে আঘাত করলেন, আমিও আঘাত করলাম, কিন্তু যেই দিন সন্তান মাটা প্রসব করবে, সন্তান দুনিয়ার ভেতরে আগমন করার দিনে মায়ের মাথা থাকে নিচের দিকে আর পা থাকে মায়ের কলিজা বরাবর ঠেকানো। সন্তানের যখন হুকুম হয় এই দুনিয়ার মধ্যে তিনি বের হয়ে আসবে, ওই মায়ের কলিজায় পা দিয়ে লাথি দিয়ে চেষ্টা করেন তিনি দুনিয়ার মধ্যে আসার জন্য। এমনও মা আছে সন্তান প্রসব করার সময় দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন নর্মালে যে মাগুলো ডেলিভারি হয়, অন্তত 90% মহিলা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে এই যে মা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেল, সন্তান প্রসবের পরে এই সন্তান যখন একবার মা মা বলে কান্না করে রে, ওই সন্তানকে নেওয়ার পরে মায়ের বুকের মধ্যে ঠেকানোর সঙ্গে সঙ্গে মনে হয় মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। আল্লাহু আকবার বলেন। এই দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ। ওই মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়,
এইরকম কুলাঙ্গার সন্তান দিনাজপুর জেলাতে আছে না নাই? আরো জোরে বলেন। বিয়ের পরে মা হয় বুড়ি আর বাবা হয় বুড়ো, শ্বশুর হয় আব্বা আর শাশুড়ি হয় আম্মা। কতক্ষণ কতক্ষণ একেবারে কলকলা, আব্বা আম্মা আর বাপ হয় বুড়ো মা হয় বুড়ি। এইরকম কুলঙ্গার সন্তান আছে না নাই? এ জোরে বলেন, এরা বেটা না পাঠা? জোরে কোন বেটা না পাঠা? এ দিনাজপুরের যুবকেরা দুই হাতে পাতে অনুরোধ করে যায়, যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো জান্নাতে যাওয়া যাবে। কিন্তু গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। পিতামাতার খেদমত সম্পর্কে আপনাদের আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট সাবজেক্টে আপনাদের মেসেজ দেওয়া। এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই? কিন্তু আমি না ডাক দিয়ে বলেন, আমি কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি, আমি না বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আমার নবী রহমত ছিল কি ছিল না? এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। আমার নবী জমিনের মধ্যে আগমন করেছে, প্রত্যেকটা সন্তানের সঙ্গে মায়ের নারের কিন্তু সম্পর্ক থাকে, কিন্তু নবীজির সাথে তার মায়ের নারের কোনো সম্পর্ক ছিল না। ওই নার কাটা অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এভাবে এই সমস্যা কে ছিলেন না? ছেড়ে দেন, চলে যাক। এই লাপালাপি করে সবাই তো চায় থাকার দিকে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে আমরা আগমন করেছি, 4-5 বছর বয়স হওয়ার পরে আমরা সুন্নতি খাতনা করেছি, কিন্তু নবীজির সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই। ওই সুন্নতি খাতনা করা অবস্থায় আমাদের নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছি। তার কারণ হলো নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষে দেখবে, কোনো মানুষ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এই জন্য আমার আল্লাহ নবীজিকে ওই সুন্নতি খাতনা করা অবস্থায় এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। ওই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন সুবহে সাদিকের সময়। নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফের মা ছিলেন নবীজির ধাত্রী। তারা বর্ণনা করে বলেন, সুবহে সাদিকের সময় নবীজির যখন জন্ম হবে পুরো ঘরটা তখন অন্ধকার ছিল, কিন্তু নবী যখন জন্ম লাভ করলেন, নবীজি পৃথিবীর মধ্যে আসার সাথে সাথে ওই অন্ধকার ঘরটা আলোয় পরিণত হয়ে গেলি। শুধুমাত্র তাই নয়, ওই আলোটা পুরো মক্কা ছড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লেন। নবীজির মা ডেকে বলেন, আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম ওই সিরিয়া দামেস্কের ভেতরে বড় বড় দালান মনে হয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। নবীজির চাচা হলেন আবু তালিব। নবীজিকে সকালবেলা কোলের মধ্যে নেওয়ার পরে সকালবেলা যখন পূর্ব আকাশে যখন সূর্য চলে উঠেছে, তখন চিন্তা করে দেখেছেন ওই সূর্যের আলোটা সন্তানের গায়ে লাগাতে হবে। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন যদি সকালবেলা রোদটা সন্তানের গায়ে লাগানো যায় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয়। কিন্তু আবু তালিব ডাক দে বলে, আমি বড় বিপদের মধ্যে বললাম, আমার ভাতিজা মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছি ওই সূর্যের আলোটা শরীরের মধ্যে লাগানোর জন্য, কিন্তু লক্ষ্য করে দেখি রে কোথায় থেকে কোন একটা মেঘমালা এসে নবীর শরীরের ওপর দিয়ে চলতে 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 শুরু করলেন। আমি যেখানে এই ভাতিজাকে নিয়ে যাই মেঘটা আমাদের মাথার ওপর দিয়ে সেখানেই যেতে থাকে। আমি আমার শরীরের ওই সূর্যের আলো শরীরে লাগাতে পারলাম না। একদিন আবু তালিব ডাকতে বলে, ভাতিজা জীবনের মধ্যে একটা দুর্ঘটনা, আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল।
একদিন গভীর রজনীতে তুমি হাউমাউ করে কান্না করা শুরু করেছিলে, বারবার চেষ্টা করেছি কিন্তু তোমার কান্না বন্ধ করতে পারি না। মনে মনে চিন্তা করলাম আকাশের মধ্যে চাঁদ রয়েছে, ওই চাঁদটা তোমাকে দেখানোর জন্য নিয়ে যাব। এই জন্য আবু তালিব নবীকে কোলের মধ্যে নিয়ে আবু তালিব ডাকতে বলে, ভাতিজা তোমাকে কোলের মধ্যে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেলাম, ওই চাঁদের দিকে তুমি তাকাইলে কিন্তু তোমার কান্না বন্ধ হলো না। তুমি হাউমাউ করে 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 কান্না শুরু করলে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আকাশের চাঁদটা আস্তে করে নামতে 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 আস্তে করে তোমার কাছে চলে এলো। আমার মনে বড় ভয় হচ্ছিল, জানি না চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়ে যাবে কিনা, কিন্তু তুমি চাঁদের সঙ্গে কি যেন ফিস 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 করে বললে, তোমার কান্না বন্ধ হয়ে গেল। চাঁদও একটা হাসি দিলে, তুমিও হাসা শুরু করলে। রসুল বলে, চাচা ওই দিন চাঁদ আমাকে কি বলেছিল আপনি কি জানেন? এমন সময় রসুলকে চাচা ডাকতে বলে, ভাতিজা তোমাকে কি বলেছিল শুনতে পারি নাই, বুঝতেও পারি নাই। রসুল ডাকতে বলে, চাচা ওই দিন আমাকে চাঁদ বলেছিল এ রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন তামাম জগতের জন্য রহমত স্বরূপ, আপনি নিজেকে একা ভাববেন না। আপনার বাবা মারা গেছে, দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছেন, আপনাকে খেলা দেওয়ার মতো দুনিয়ার ভেতরে কেউ নাই, এমন কখনো ভাববেন না। রাতের বেলা যদি আপনার প্রয়োজন হয়, খেলা করতে মনে চায়, আপনি নবী একবার শুধু আকাশের দিকে ইশারা করে আপনি আমাকে শুধু একবার ডাক দেবেন, আমি আকাশের চাঁদ আপনার সাথে প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করে কাটাতে চাই। লিল্লাহি তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এ দিনাজপুরের মুসলমান, তাহলে কি বুঝলেন? ওই নবী রহমত ছিল কি ছিল না? ওই রসুলের সম্মান মর্যাদা কম না বেশি? এইবার আসল আলোচনা শোনেন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আলোচনা কি চলবে? তাহলে রসুলের সম্মান মর্যাদা কম না বেশি? এ দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর জন্মের কিছুদিন আগে নবীর বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর জন্মের কিছুদিন পরে মাও জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়ার ভেতরে কেউ ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীর বাবা গেলেন, মা গেলেন, দাদা গেলেন, নবীর চাচা আবু তালিব নবীকে বাড়ির মধ্যে থাকার মতো জায়গা দিল, খাবার মতো খাদ্য দিলেন, পোশাক পরার জন্য পোশাকটা দিয়ে দিলেন, সন্তানের মতো ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তাকে লালন পালন করলেন। কিন্তু প্রশ্ন করি, দেখে বলেন তো ওই আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? এ জোরে বলেন পারবে? কেন পারবে না? আজকের আলোচনার মেইন টপিক, রসুলকে থাকতে জায়গা দিলেন, বাড়িতে খাবার দিলেন, পোশাক দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। ওই নবীর চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে জানার দরকার আছে না নাই? এটা যদি বোঝেন তাহলে আজকের 2 ঘন্টার আলোচনা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কিন্তু 2-1 করে উঠতেছে এরা কারা? না না, 2-1 উঠে গেলে কিন্তু মন খারাপ হয়। আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে? তার রসুলের চাচা আবু তালিব কোথায় যাবে? জাহান্নামে কেন যাবে আমি বলবো, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? তার কারণ আমি শুনেছি আজকে পুরুষের চেয়ে মহিলার সংখ্যায় এ মুরব্বি 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 ছাইরে দেন। আবার বুড়ো মানুষ কাপড় নষ্ট করতে পারে, তবে খালি দেখেন যে পেশাব করে জাগার মাল আসে না ওখানেই থাকে, লক্ষ্য করার দরকার আছে না নাই? আলোচনা চলছে,
চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে রাসূলের চাচা আবু তালিব জাহান্নামে যাবে কেন আমি বলবো, তার আগে মা বোনদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা দেখার পরে নবী যখন জান্নামের মধ্যে চলে গেছে, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের মধ্যে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ওগো ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? জাহান্নামের ভেতরে আগুন দিয়ে যাদেরকে দাউ দাউ করে আগুন দিয়ে পুরানো হচ্ছে, যাদের মাথার উপরে কাকগুলো বসে থেকে মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে, জানতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, তার কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই কে রে? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? এ দিনাজপুরে মুসলমান গভীর মনোযোগ, আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এই কথা বলার পরে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বোঝেন না, এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? এ বেপরদা নারী যারা, না না না, সবাই কিন্তু এখনো মুখ খোলেনি। কেরা আপনাদের কি ভয় ধরেছে? ওখান থেকে বউ রাগ করবে থানার ওসি, এই জন্যে একসাথে একটু গলা কাকের দাঁত দিকে জোরে। বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন, বাংলাদেশে বেপরদা নারী আছে না নাই? আছে। কার কার বউ পর্দা করে না হাত তোলেন তো। এই যে দুইজন, আর বাকিগুলোর বউ সব আল্লাহর ওলি, রাবিয়া বস্ত্রী। আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা বলেন। সকালে দেখবেন এমন ভাবে বরকা পরে মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, চেনার কোনো বুদ্ধি নাই। আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এইরকম হাতের মধ্যে নেই পেঁচাইয়া, এই দড়ির মতো পেঁচাইয়া, চকলেটের মতো মোড়াইয়া, লাশের মতো পেঁচাইয়া, এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়।
আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে একজনে একজনে একজন। এ শোনেন, আসেন না, শুধু একজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মতো একটা লাঠি নিয়ে বউ কেমন জোরে মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম এখন বাঁকে আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে, সোনা ময়না কলজিয়ে টিয়ে পাখি বলে ভালোবাসা দিয়ে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে চেয়ারম্যান ভাই, যেই রকম হুজুরই তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, এ ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি দয়া করে বলো তো দেখি 2 নম্বর কারণ জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেননি? জোরে, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কিন্তু দিনাজপুর জেলার ভেতরে, বীরগঞ্জ থানার ভেতরে মা বোনদের সমস্যা হলো তারা নামাজে খুবই পাকাপোক্ত, স্বামীর চাইতে স্ত্রীরা বেশি নামাজ পড়ে, তারা রোজাতেও পাকা, জীবন চলে যাবে কিন্তু রোজা ছাড়বে। নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায়। কথা কি ক্লিয়ার? ঠিক না বেঠিক? নামাজ পড়ে, রোজাও রাখে, সমস্যা হলো 2 জায়গায়। 1 নম্বর পর্দা করে না, আর 2 নম্বর হলো স্বামীর খেদমত করতে চায় না। বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সেজে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, কোথাও যাবে। আপনার বউ যখন পরিমণি সাজে রাস্তাতে হেঁটে যায়, এইরকম বুড়ো চাচা 20 বিঘা দূরে থেকে চেয়ে থেকে কয় কার বউ যায় রে, কার বউ যায় রে, কথা কোন কথা কোন। একজন বলতেছে কে চাচা বুড়ো হয়েছেন? তখন চাচা বলছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। শোনেন, এই চাচার কোনো দোষ নাই, দিনাজপুর জেলার যুবকদের কোনো দোষ নাই। মা বোনেরা যদি পর্দা করত, আমার দেশের যুবকেরা মহিলাদেরকে ইফটিজিং করার চান্স পেত না। আমি কোনো যুবকদেরকে দোষ দেই না, ভালো করে বোঝেন। আপনাদের এই গ্রামের নাম কি? সনকা। এই গ্রামের 20 বছরের একটা সুন্দরী যুবতী মেয়ে, মনে করেন পরিমণির মতো সুন্দর, এত সুন্দর একটা মহিলা, কালো বরকা পরছে, হাত বাঁধা, পা বাঁধা, মুখ ঢাকা। যদি একেবারে বরকা পরে হাটের বাজারে ভেতর দিয়ে হেঁটে যায়, তখন এই যুবকেরা যায় কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না গা। তার কারণ ভেতরে জিনিসটা যে কি বোঝা তো যাচ্ছে না, ওটা খালা। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 40 বছর হয়,
40 বছরের বুড়ি আতরা পাতরা বের করিয়া সব কিছু ফাঁকা করিয়া মমতাজ মার্কা সাজ দিয়ে রাস্তা দিয়ে যদি হেলে দুলে রূপ বানে নাচে কোমর দুলাইয়া হেঁটে যায়, এই যুবকেরা যাওয়ার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। এ কথা কোন? তার মানে বোঝা গেল যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে চাইলে আগে মহিলাদেরকে পর্দার ভেতরে ঢুকতে হবে। পর্দা ছাড়া কোনো মহিলার নিরাপত্তা পাওয়া সম্ভব? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এ সত্য সত্য আলোচনা চলবে, হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। না সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আচ্ছা আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে বিবাহিত তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি অবিবাহিত, হ্যাঁ যুবক ছেলে পেলে। লিল্লাহি তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা মুরব্বীরা, এ চেয়ারম্যান ভাই হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। হ্যাঁ লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান ভাই সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তোলেন তো দেখি, সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 60 আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। আলহামদুলিল্লাহ বলেন, মানে রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আর 10টা মিনিট টাইম কি দেবেন? জোরে বলেন দেবেন? তবে আমাকে কথা দিতে হবে, একটা লোক ওঠা যাবে না, যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন? চলবে চলবে, আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন, কয়টা কারণে মহিলারা জান্নামে যাবে। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই যে আবু তালিব নবীজির চাচা কেন জান্নামের মধ্যে যাবে আপনাদেরকে বলবো, তবে মহিলাদের জন্য 1 মিনিট একটা বাস্তব সত্য ঘটনা বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, ওই মহিলার কবরের ভেতরে আল্লাহ কত আযাব দেবে, এই দৃষ্টান্ত তো আপনাদের মধ্যে বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব বইয়ের মধ্যে লেগেছে, ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটির মৃত্যুবরণের পরে এলাকার মানুষেরা যখন কবর খোঁড়ার জন্য চলে গেছে, কবর খুঁড়তে খুঁড়তে লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। দিনাজপুর বীরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কতদিন কবর খনন করেছে, কোনো কবরের মধ্যে তো সাপ দেখতে পারে নাই।
আজকে কবরের ভেতরে কেন 99টা সাপ চলে আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবরটা খনন করা শুরু করলেন। 2 নম্বর কবর যখন খনন করা শুরু হয়ে যাবে, লক্ষ্য করে দেখতে পারে ওই 2 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খনন করলেন, 3 নম্বর কবরের ভেতরেও 99টা সাপ চলে এসেছে। চিৎকার করে বলেন তো, কবর খনন করেছে কয়টা? এলাকার মধ্যে বড় হইচই পড়ে গেলেন। পাকিস্তানের মিডিয়ার ভেতরে তোলপাড় হয়ে গেল। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিদেরকে ডাকা হলো। 3টা কবর খনন করেছি, 3 কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। এখন আপনারা ফতুয়া দেন, আমরা কি করতে পারি? ওই পাকিস্তান দেশের মুফতিরা মিলে ফতুয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষের, আরে 3টা কবর খনন করেছো, একটা কবর খনন করেছো, সব কবরের মধ্যেই সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো, কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি দুনিয়ার ভেতরে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়াতে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো, যার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? জানতে মন চায় কি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? আলোচনা কি চলবে? জোরে বলেন, চলবে। তবে গভীর মনোযোগ লক্ষ্য করেন, বর্তমানে পৃথিবীর যা হালচাল চলতেছে, তাম পৃথিবী হলো একটা নাট্য মঞ্চ, আর বাংলাদেশ হলো নাট্য মঞ্চের রাজধানী। কথা বলেন না কেন? এই বাংলাদেশের আমজনতা দলের প্রধান তারেক রহমান, চেনেন না আপনারা? গত কয়েকদিন হলে তিনি প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসে গেছে। কেন, কারণ কি? বলতেছে আমার দলকে যতক্ষণ নিবন্ধন দেওয়া না হবে আমি অনশন ভাঙবো। প্রতি ঘন্টায় ঘন্টায় কাগজের মধ্যে লিখে নেয় যে অনশনের 120 ঘন্টা, 125 ঘন্টা। আমি চিন্তা করলাম যে কে আরে, ওর কাছে ঘন্টায় ঘন্টায় কাগজকে দেয়, কোনো জিব্রাইল আসতেছে নাকি? কথা কন। এর দলের নাম হলো আম জনতা পার্টি, ও নিজেও হলো আমের ব্যবসায়ী। মানে দলের নামের সাথে ব্যবসারও মিল আছে। মানে আমও বিক্রি করতেছে, দলেরও প্রচার করতেছে। এখন সে বললো আমি প্রয়োজনে মারা যাব, নিবন্ধন না দেওয়া পর্যন্ত এখান থেকে উঠবো। আমাদের বগুড়ার হিরো আলম যে দেখি একেবারে জোরে ধরে কপালে চুমু খাওয়া শুরু করেছে, মনে হচ্ছে স্বামী তার ভোগ চুমু দিচ্ছে। এবং ওই ঢাকার ইশরাক গিয়ে কানে কানে কি যেন ফুসফুস ফুসফুস করে বক্তব্য দিল। আজকে সন্ধ্যার পরে তিনি বলেছেন আমি অনশন ভেঙে ফেললাম, আর অনশন করব না। কারণটা কি? গত 3 দিন আগে তার দলের একটা মহিলা কর্মী রাতের বেলা যায় সাংবাদিকদের বলতেছে আপনারা সরেন, ক্যামেরা বন্ধ করেন, এখানে থাকতে পারবেন না। কারণ কি? বলতেছে এখন আমাদের নেতা খাবে, খাবার ভিডিও করা যাবে না, আপনারা চলে যান। তখন সাংবাদিকেরা বলতেছে কে রে, যদি খাই খালি আবার অনশন হলো কি? অনশন মানে তো হচ্ছে না খাইয়ে থাকা। তে যদি আপনি লুকে লুকে গরু গোস্ত ভুনো খাওয়ান, তে অনশন হলো কেমনে? ওর দলের এমনও কর্মী খাইলে যে অনশন থাকে না, ও কর্মী এটাও বোঝে না। কথা বলেন, কথা বলেন। বলতেছে কোনো টেনশন নাই, মিডিয়ার সামনে বক্তব্য যতই দেয় খেতে হবে, শক্তি করতে হবে, শক্তি ছাড়া আন্দোলন কেমনে করবে? এই সমস্ত ঘটনা দেখেই মনে হয় যে বাংলাদেশ নাট্য মঞ্চের রাজধানী। যখন যা খুশি সে তা করতেছে। এই তারেক রহমান আগে প্রথমে ভিপি নূরের গণ অধিকার পরিষদের দলে ছিল, ওখান থেকে দল ভেঙে কিবরিয়ার সাথে গেল, এখন নিজেই একটা দল করেছে। মানে পুরো দেশে কোনো অফিস নাই, কোনো কর্মসূচি নাই, 4 বন্ধু মিলে এক দল। মানে দল করলেই তো খাওয়া। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 1 কোটি টাকা 1 বছরে ব্যয় করছে শুধু এই দলের নেতাদেরকে নিয়ে খাওয়া, আর টিফিনে আর নাস্তাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সব দলের নেতাকে 1 কোটি টাকার নাস্তা করাইছে। এখন তারেক চিন্তা করছে এরকম দল থাকলেই তো লাভ। কথা বলেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, দল আপনি করেন, সরকার যদি নিয়ম নীতি অনুযায়ী আপনাকে নিবন্ধন দিতে চায় দিক,
সরকারকে বলতে চাই, ও নিবন্ধন চাচ্ছে, ওকে দিয়ে দেন, দেশের মধ্যে ভেজাল চাই না। এই তারেক গত 16 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের সহযোদ্ধা ছিল, সুতরাং তার পক্ষে আমরা আছি। তবে তারেককেও বলতে চাই, একা একা অনশনে বসে নাটক করো না, আর মিডিয়াকে বলতে চাই এই নাটকবাজি বন্ধ করো। সারা দেশে কত খবর, হুজুর গুম হয়ে গেল, ডাক্তার জাকির নায়েক আসতে পারতেছে না, কাদিয়ানীদের উৎপাত বেড়ে গেছে, কোনো মিডিয়াতে খবর প্রচার হয় না। তারেক একা একা অনশন করে, হেরু আলম দুধ দিয়ে গোসল করে, এগুলো টেলিভিশনের ব্রেকিং নিউজ হয়। কথা বলেন, মানে এদের আর কোনো খবর নাই মিডিয়ার ভেতরে, এরা এই সমস্ত খবর প্রচার করে জাতিকে আজকে পাগল বানিয়ে ফেলেছে। আর এক পাগল সিদ্দিক ওই তারেকের কাছে যায় আর মোনাজাত করে, আল্লাহ আছে, আল্লাহ একে নিবন্ধন দিয়ে দাও, খালেদা জিয়াকে সুস্থ করো, তারেক জিয়াকে দেশে ফিরাও। আগে করতে আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। কথা কি বোঝেন নাই? আগে এক বক্তব্য বলেছিল যে গোপালগঞ্জে একটা আসনও বিএনপি পাবে না, এখন আবার বলতেছে আমি আগে থেকে খাঁটি বিএনপির লোক। আমি বিএনপির ভাইদের বলবো, তারেক জিয়াকে বলবো, দয়া করে যারা আওয়ামী লীগ করতো এই সুবিধাবাদীদেরকে দলে ঢুকাবেন না। এরা যদি দলে ঢোকে এরা নিজেরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। সুতরাং আমরা বলতে চাই পরিষ্কার কথা, আমরা এই জাতি, এই দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, আর কোনো নাটক ভাওতাবাজি নয়। আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে এই দেশটাকে নতুন করে গড়তে চাই। কিন্তু জামায়াত ইসলাম বিএনপির ভাইদের বলবো, দয়া করে নিজেরা আর দলাদলি করবেন না। আমরা জামাত আর বিএনপি যদি মারামারি লাগি, এই সুযোগে ওই স্বৈরাচার হাসিনা দেশের মধ্যে ঢুকে পড়বে। একটা উদাহরণ দিয়ে সামনের দিকে চলে যাব। দুইটা বিড়াল 15 দিন হলে খাবার পায়নি, জোরে বলেন কয়দিন? 15 দিন পরে একটা বাড়িতে যায় দেখ একটা রুটি, জোরে বলেন কি? একটা রুটি দুইটা বিড়াল পাওয়ার পরে, একটা হলো ছোট বিড়াল আর একটা হলো বড় বিড়াল, দুইজন মিলে রুটি নিয়ে বাড়ির থেকে চুরি করে রাস্তার যেয়ে বলতেছে এখন আমরা দুইজনে ভাগ করে খাবো। ছোট বিড়াল বড় বিড়াল বলতেছে তুমি তো বড় ভাই, তুমি সমান করে ভাগ করো। এখন বড় ভাই রুটি ভাগ করবে, হঠাৎ করে গাছের উপরে ছিল একটা বানর, বান্দর চেনেন না? বান্দর লাভ দিয়ে নামে বলতেছে তোমরা ভাগ করতে পারবা না, আমাকেই দায়িত্ব দাও, আমি তোমাদের ভাগ করে দেই। তখন ছোট বিড়াল আর বড় বিড়াল চিন্তা করে রুটিটা বানরের হাতে দিছে। এখন বান্দর তো খুবই সানা, বলতেছে রুটি কেমনে বন্টন করবো, ডাড়ি পাল্লা লাগবে। কি লাগবে? একটা ডাড়ি পাল্লা হাতের মধ্যে নিয়ে এসে রুটি ভাগ করবে, একেবারে সোজা করে বুদ্ধিমতো মাঝখানে ভাগ করে মাপ দিতে হবে। কিন্তু বুদ্ধি করে মাঝখানে না ছিঁড়ে একটু ওপর দিকে উঠাইয়া এখানে ছিঁড়ছে। কথা কি বুঝেছেন? একটা ছোট একটা বড়, দুটো দুই পাল্লাতে দিছে, পাল্লা ওপর দিকে উঠেছে, এটা গেছে নিচ দিকে, এটা তাছে কম ওপর দিকে। তখন বানর বলতেছে না, আমি তো সমবন্টন করব, কাউকে কম বেশি করতে দেব না। এই যে বড় রুটি, একে বড় খেতে দেব না। বিসমিল্লাহ বলে রুটিটা নিয়ে মুখের মধ্যে ঢুকে দিয়ে অর্ধেক পর্যন্ত এক কামড় দিছে। কথা কি বুঝেছেন? মানে যেহেতু বড় হয়েছে সমান করা লাগবে, তবে কায়দা করে যেখানে কামড় দিলে সমান হবে ওখানে কামড় দেয়নি, আরো একটু বেশি করে বাড়াইয়া কামড় দিছে। এখন এটা হয়েছে ছোট, এটা হয়েছে বড়, ওই পাল্লা গাছে ওপরে, এই পাল্লা গাছে নিচে, এইরকম করে মাপ দেয়। যে পাশে বড় হয় নিজেই খাইয়া ছোট করে। এইরকম খাইতে খাইতে 30 মিনিট খাইছে। এখন ছোট বিড়াল দেখতেছে পুরো রুটি শেষ, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু। তখন দুই বিড়াল চিন্তা করতেছে যে বান্দরক ধর, যদি একে থামানো না যায় আমরা রুটি খাওয়া তো দূরের কথা, রুটির গন্ধ পর্যন্ত পাবো না। হাসার জন্য বলি না, এই গল্পের মধ্যে শিক্ষা আছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত ইসলাম। আমরা আমাদের রুটি ভাগ করে খাবো, কিন্তু রুটি ভাগ করার দায়িত্ব ওই বান্দর নামক ভারতের হাতে যদি দেই, আমাদের আমও যাবে, সালাও চলে যাবে। এই জন্য আমরা নিজেরা যত দলাদলি করব, ওই বান্দর নামক ভারত এসে আমাদের ওপরে তাবেদারি করে আমাদের 12টা বাজায়া এই সুযোগে স্বৈরাচার হাসিনাকে ঢুকে দেবে। আমরা কি সেই সুযোগ দেব? জোরে বলেন, সেই সুযোগ দেব? সুতরাং বিএনপির জামাতের ভাইদের বলি, দলাদলি করবেন না, সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করেন, জনগণ যাদের পক্ষে রায় দেবে মিলে জিলে দেশ চালাবেন। ভাইয়ে ভাইয়ে 16 বছর আমরা একই রাস্তায় একই সাসপেনের বিরিয়ানি খাইয়া আন্দোলন করেছি, নিজেদের ভেতরে ফাটল ধরাইয়া ভারত আর স্বৈরাচারদেরকে সুবিধা করে দিতে চাই না। সুতরাং একতাবদ্ধভাবে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলবে আলোচনা, 5 মিনিট চলবে? তাহলে চিৎকার করে বলেন রসুলের চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই মেসেজটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি 2 ঘন্টার ওপর আপনাদের মধ্যে আলোচনা করে ফেললাম, শেষ 2টা মিনিটে কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, এর পিছনে কারণটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর সময় নবীজি আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচা একটাবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধুমাত্র আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। দিনাজপুরে মুসলমান এখনো কথার গুরুত্ব বোঝেন নাই। আমার নবী আবু তালিবকে ডাকতে বলেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নেন, আমি নবী, আমাকে নবী হিসেবে আপনার মানার কোনো দরকার নাই। একটা বার যদি আল্লাহকে মেনে নেন আর দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যান, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দেব। আবু তালিব নবীর কথা বলার পরে, নবীর কথা শোনার পরে কালেমা পড়ার চেষ্টা করলেন। কালেমা পড়াটা শুরু করে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখা যায় পাশে ছিলেন আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, এ ভাই আবু তালিব, তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে গেলে, আজকে তোমার মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা? মুহাম্মাদের ধর্ম কি তুমি মেনে নেবা? বাপ দাদার ধর্মে কি তুমি চুলকালি লাগাইয়া দেবা? আবু জেহেল এই কথা বলার পরে আবু তালিবকে ধোঁকা দিলেন। আবু তালিব আবু জেহেলের কথা শোনার পরে আর কালেমা পড়লেন না, কালেমা না পড়ে দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিব মৃত্যুর পরে আমার নবী সিজদার মধ্যে চলে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন, আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন। আমার চাচা আবু তালিব আমাকে বাবার মতো স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আপনি দয়া করে তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। এই কথা বলার পরে আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা নেমে ফেলেন। কার জন্য আপনি হাত তুলেছেন? ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে তাও জানি, আপনাকে খাইতে দিয়েছে আমি আল্লাহ তাও জানি, আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি আল্লাহ তাআলা তাও জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা তখন কালেমা পড়ল না। আমি আল্লাহ কোরআনে বলেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে সেটা করতে হবে। আপনি নবী, আপনাকে আপনার চাচা ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং আমি আল্লাহ তাকে হেদায়াত দেই নাই। হেদায়াত হলো আমি আল্লাহ আমার হাতে, যাকে খুশি হেদায়াত দেব, যাকে খুশি হেদায়াত থেকে বঞ্চিত করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই, এই জন্য আমি আল্লাহ আপনার চাচাকে মাফ করব না, আর আপনার চাচাকে জান্নাতের মধ্যেও ঢুকাবো না। দিনাজপুরে মুসলমানের আলোচনা থেকে কি বুঝলেন? যে আবু তালিব নবীকে সন্তানের মতো ভালোবাসলো, বাড়িতে থাকতে দিল, খাইতে দিল, জায়গা দিল, আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ওই আবু তালিবের মতো আমরা কি নবীকে ভালোবাসা দিতে পারবো? এত পরিমাণ ভালোবাসা দেওয়ার পরেও জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আজকের আলোচনার শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে যারা নবীকে মুখে মুখে শুধু ভালোবাসে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে না, নবীর আদর্শ দিয়ে সমাজ পরিচালনা করে না, নবীর আদর্শ ব্যক্তি পরিবার জীবন মেনে চলে না, ওই মসজিদের ভেতরে শুধু নবীর নামে দরুদ পড়ে, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলে কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে না, এই মানুষগুলোদেরকে ওই আবু তালিবের মতোই জাহান্নামে যেতে হবে। আরো জোরে বলেন। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন।
অনুসরণ করতে হবে। এখন আপনাদের জিজ্ঞেস করি, এ দিনাজপুরের মুসলমান, আপনারা কি নবীকে অনুসরণ করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি নবীকে অনুসরণ করতে গিয়ে ঘর বাড়ি ছাড়তে হয়, রাজি আছেন? জেলে বন্দী হতে হয়, রাজি আছেন? ফাঁসির দড়িতে ঝুলতে হয়, রাজি আছেন? নবীকে অনুসরণ করব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরে নবীর আদর্শ থেকে আমরা পিছু পা হব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, ওই মহিলার অন্ধকার কবরে সাপ কয়টা? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, 1 মিনিটের মধ্যে শেষ করে দেব, লক্ষ্য করে বোঝেন। সমস্ত মুফতিরা মিলে ফতোয়া দিয়ে দিল, ওই কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। ওই মেয়েটি যে অন্যায় করেছে, ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরের মধ্যে ভোগ করতে হবে। সুতরাং তোমরা মেয়েটিকে কবরের মধ্যে দাফন করে দাও। শুনবেন, 2 মিনিট শুনবেন। যে লেপে লেপে উঠে যাচ্ছে, এরা কারা? আচ্ছা, এরা যে লাভ দিয়ে উঠিচ্ছে, বাড়ি যেতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? এরা কথা দিল শেষ পর্যন্ত থাকবে, আর চোরের মতো পেছন দিক থেকে দৌড়ে চলে যাচ্ছে। কি শোনেন, আমি 2 ঘন্টা ওয়াজ করছি, আমার হাদিয়ে নেওয়া কিন্তু জায়েজ হয়ে গেছে। এখন আমি আলোচনা শুরু করছি থেকে ফিনিশিং দিচ্ছি। শুনবেন না মোনাজাত করব? শুনবেন, শুনবেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, লক্ষ্য করুন। সমস্ত হুজুরেরা মিলা ফতোয়া দিয়ে দিলেন, ওই 3টা কবরের মধ্যে 1 নম্বর যেই কবরটা খনন করেছিলে, ওই কবরের ভেতরে, ওই 99টা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমাদের সুন্দর করে দাফন করে দিতে হবে। কিন্তু মানুষেরা বড় বিপদের মধ্যে পড়ে গেল। যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের কিছু সময় আগে ওই মানুষগুলো টেনশন করতে করতে বিশাল বড় একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে ফেলে দিল। লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পারে, রে ওই কবরের ভেতরে যেই 99টা সাপ ছিল, কোন সাপ মেয়েটির মুখের মধ্যে কামড় মেরেছে, কেউ বা মাথার মধ্যে কামড় মেরেছে, কেউ বা হাতের মধ্যে কামড় মেরেছে, কেউ বা পায়ে কামড় মেরেছে। এই দৃশ্য দেখার পরে মানুষেরা ভয় কবর ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করলেন। এমন সময় আলেমেরা ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষেরা, এই কবর এইরকম রেখে যাওয়া যাবে না, তাহলে সবাইকে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে। তোমরা দূর থেকে ঢাল মারা শুরু করো। দূর থেকে ঢাল আর ইটে মারা শুরু করে দেওয়া হলো। ওই কবরের ভেতরে ঢাল ইটে পড়তে পড়তে কবরটা যখন পরিপূর্ণ হয়ে গেল, সবাই কবর ছেড়ে চলে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটা বৃদ্ধ চাচা কবরের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। একটা হুজুর জিজ্ঞেস করে বলে, এ চাচা আপনি কেন কান্না করেন জানতে চায়। বৃদ্ধ চাচা ডাকতে বলে, আমার কান্না করার কারণ হলো, রে এই কবরের ভেতরে যেই মেয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করে দিলে, আমি হলাম ওই মেয়েটির জন্মদাতা বাবা। ওইটা হলেন আমার কন্যা, আমি হলাম বাবা। আমি আমার চোখের সামনে আমার মেয়েটিকে কবরের মধ্যে দাফন হতে দেখলাম 99টা সাপের ভেতরে। এই দুনিয়ার ভেতরে বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, এর চাইতে কষ্টের ঘটনা দুনিয়ার মধ্যে একটাও ঘটতে পারে না। এলাকার আলেমেরা মিলে ওই বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে কবরের ভেতরে 99টা সাপের মধ্যে দাফন করে দেওয়া হলো, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে যার কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো। বাবা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত। আমার মেয়েটির সবই ভালো ছিল রে, কিন্তু একটা জায়গায় সমস্যা হলো, আমার মেয়েটি পর্দা করতো না। বাড়ি থেকে বের হয়ে আজরা পাজরা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে গ্রামের ভেতরে বেপরদা অবস্থায় ঘুরে বেড়াইতো। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যখন যাইতো, আমার মেয়েটি বেপরদা অবস্থায় ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো।
এই দিনাজপুরে মুসলমান আলোচনা থেকে বোঝা গেল এই দিনাজপুর বীরগঞ্জের ভেতরে যেই মহিলাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্বামীর খেদমত করে, কিন্তু পর্দার বিধান মানে না, এই মহিলাদের কবরের ভেতরে ওই রকম আযাব হতে পারে কি পারে না? এই জন্য বলবো, ও মা বোনেরা, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছেলের মতো, কারো বা বড় ভাইয়ের মতো আপনাদের কাছে 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করি। নবী বললেন মহিলাদের 4টা আমল করতে হবে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল আল্লাহ মহিলাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন। হে দিনাজপুরের মুসলমান, যে আয়াতকে সামনে রেখে আলোচনা শুরু করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে অনুসরণ করতে হবে। আর নবীকে অনুসরণ করলে আল্লাহ বলেন আমি 2টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইউবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর 2 নম্বর পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন 2 নম্বর পুরস্কার হলো আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জীবনের গুনাহ মাফ করে নিতে চাই, জান্নাতে ঢুকতে চাই, আমল হলো একটা, অনুসরণ করব কাকে? কে বললো আল্লাহকে রে? সারা রাত ওয়াজ শুনে বলতেছে জোলেকা ছেলে নামিয়ে, এ অনুসরণ করব কাকে? রসুলকে। এখন এই অনুসরণ কি ওয়ার্দাওয়ার্দি না পুরোপুরি? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? যেই রসুলের আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, সংসদ চালাতে হবে, তাহলেই জমিনে শান্তি আসবে, নতবা শান্তি আসা সম্ভব। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেই, নবীর আদর্শ দিয়ে মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল জায়গায় রসুলের আদর্শ এবং আল্লাহর কোরআনের বিধান যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমি দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। আমার ওয়াজ বোঝেননি কারা কারা? একটু হাত তোলেন তো। যে হুজুর আপনার ওয়াজ বুঝতে পারিনি, সবাই বুঝেছি। তাহলে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এখনই মোনাজাত হবে, কেউ উঠবেন না, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন। সব একবার ইস্তেগফার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই সেরবিন ভাই একটু সালাম দেন মোনাজাতের আগে। আরে কথা বলেন, 1 মিনিট ধরেন, দেন 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 সভাপতিকে। জি সভাপতি 1 মিনিট, আর প্রধান অতিথি 1 মিনিট, কেউ উঠবেন না, শুধু সালাম দিয়ে দোয়া চাবেন। জি।